এক টাকা দিলে সেই এক টাকাটাই আসামের মানুষের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। ত্রাণ সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আপনারা জানেন গত 19শে জুলাই 2026 আসামে ভয়াবহ বন্যা হয়। ভারী বর্ষা ও নদীর পানির উচ্ছ্বাসে আসামে বেশিরভাগ জেলা ক্ষতিগ্রস্ত। তার মধ্যে 5টি জেলা একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে, যেমন শিবসাগর, জোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, ধেমাজি ও গোলাঘাট। এই 5টি জেলা একেবারে ক্ষতিগ্রস্ত, পানির তলায়। আপনারা দেখেছেন যে ছোট ছোট বাড়ির উপর দিয়ে একতলা পরিমাণ পানি স্রোত যাচ্ছে, তাতে 12 লক্ষ মানুষ একেবারে ক্ষতিগ্রস্ত। আজকে তারিখ পর্যন্ত সরকারি গণনা হিসাবে 87 জন তারা মৃত্যুবরণ করেছে এবং তাদের লাশ পানিতে ভাসমান। তাদেরকে তুলে লাশ পচে গিয়েছে, দাফন করার জায়গা নেই। গরু ছাগল, এলাকা, ফসল সমস্ত কিছু, কলকারখানা ধ্বংস। সেখানকার মানুষ খাওয়ার জন্যে, বাঁচার জন্যে হাহাকার করছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে আসামে পৌঁছাচ্ছে। বিগত 60 বছরে এমন আসামে ক্ষতিগ্রস্ত হয়নি, যেটা কিনা 2026 সালে 19শে জুলাই বন্যার কারণে যেটা হয়েছে। তাই ভাঙড়ের যুবক সমাজরা তারা মানবতার হাত বাড়িয়েছে। সেই সঙ্গে সঙ্গে ভাঙড় ইমাম কমিটির পক্ষ থেকে আমরা সহযোগিতা করার জন্য আজকের এই ভিডিও বার্তায় এসেছি। আপনাদেরকে বলবো যে হাদিস পাকের ভিতরে এসছে, মাল্লাম ইয়ারহামুন নাসা ওয়ালাম ইয়ারহামুল্লাহ। যে ব্যক্তি একজন ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে সাহায্য না করলে আল্লাহ তার উপরে সাহায্য করে না। অতএব মানুষের জন্য আমরা কাজ করতে চাই। আমরা এখান থেকে নূতন কাপড় চোপড়, খাদ্য সামগ্রী, জন যুবক ভাইরা আছেন, ইমাম সাহেব আছেন, বিশেষ করে সুলেমান ভাই, আমার রহমান ভাই আছেন, যে এলাকার মানুষেরা তারা সামগ্রিক দিচ্ছেন। প্রচুর কাপড় দোকানে কথাবার্তা হয়েছে, বিভিন্ন দোকানে এলাকার স্বেচ্ছাসেবী মানুষরা তারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। আপনাদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে বলছি, আপনারা দেখছেন যে আমাদের পিছনে একটা ফেস্টুন দেওয়া আছে, তাতে একটা বাহারকোট আছে। এই বাহারকোটটা একজন ব্যক্তির নামে, জাহাঙ্গীর ভাইয়ের নামে। তার এটিএম কার্ড এবং সমগ্র চেক আমরা সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছেই আছে, যে আমরা নূতন করে বারকোড বানাতে পারিনি। তো এই বারকোডে আপনারা সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতায় 1 টাকা দিলে সেই 1 টাকাটাই আসামের মানুষের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। আমরা আজকের সবার তরফ থেকে এই অঙ্গীকারবদ্ধ, আপনারা যে টাকাটা দেবেন, যে মূল্যবান আসামের মানুষের জন্য আপনারা দেবেন সামগ্রিক এবং অর্থ, সেই টাকাটা আমরা ইনশাল্লাহ আসামে পৌঁছাবো। এখানকার কিছু যুবক মানুষ এবং ইমাম সাহেবেরা তারা আগস্ট মাসের 16 তারিখে তারা আসামে যাবেন বলে মনস্থির করেছেন এবং তারা টিকিটও কেটেছেন। আমরা 2টা সপ্তাহ, 2টা শুক্রবার আমরা পাচ্ছি। ইমাম সাহেবদের বলবো যে এই 2 সপ্তাহ আপনার এলাকার ইমাম সাহেবের কাছে আপনারা সহযোগিতা করুন। ও ইমাম সাহেবরা মসজিদে বলবে, ও যুবক ছেলেরা, ইমাম সাহেবেরা আমরা আপনাদের কাছে যাব, যে আমাদের যতটুকু সামর্থ্য আপনারা স্বেচ্ছায় সহযোগিতা করবেন, যে আসামের মানুষের পাশে আমরা যেন দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সকলের এই সহযোগিতা এবং এই আমাদের মনের উদ্বেগ এবং উদ্দীপনাকে আল্লাহ কবুল করুক এবং ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ সহযোগিতা দান করুক এবং তাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের যুবক ভাইয়েরা আমাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য এসেছেন, তারা সেখানে পৌঁছে দেবেন। আমরা ইমাম সাহেবদের পক্ষ থেকে সকলে তাদের পাশে আছি, তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা আসুন, বিশেষ করে ইমাম সাহেবদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবং এছাড়াও প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে এই সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর জন্য একান্ত অনুরোধ রাখছি এবং আশা রাখছি আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।